ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি। অঙ্গনারী যে কর্মী রিক্রুটমেন্টের আমরা সমস্ত ভিডিও দিয়ে থাকি, সেরকম একটা রিক্রুটমেন্ট নতুন একটা জেলায় বেরিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেব। এই ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত দিয়ে থাকি। চলুন দেখে নিই আজকে এই অঙ্গনারী যে রিক্রুটমেন্ট সেটা কি আছে না আছে। দেখুন, এই রিক্রুটমেন্ট কোথায় হচ্ছে, কি পাস কোন জেলায় হচ্ছে, সেই জেলার কোন কোন ব্লকে হচ্ছে, সম্পূর্ণ তথ্য এখানে আমরা কিন্তু তুলে ধরবো। তাই অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। দেখুন, অঙ্গনারী কর্মী ও হেল্পার নিয়োগ এইচএস পাসে আবেদন চলছে, অর্থাৎ এইচএস পাস হলেই আপনি এই আবেদন করতে পারবেন। যদিও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ডিটেলস আমরা এখানে বলতে চলেছি, সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। এবার দেখুন, রাজ্যে অঙ্গনারী কর্মী পদে একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে খুব সহজেই বাড়ি বসে অনলাইনে আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকা চাই, অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাস হলেও করতে পারবেন, বা উচ্চ মাধ্যমিক লেভেলের অন্য কোনো পাস যদি আপনি হয়ে থাকেন বা অন্য কোনো সার্টিফিকেট হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এটাই পরিষ্কার এখানে বলে দেওয়া আছে। এরপরে দেখুন, এই বিষয় সংক্রান্ত যে বিষয় আছে, দেখুন, আপনি কি মহিলা চাকরি খুঁজছেন অথবা আপনার বাড়িতে কি মহিলা চাকরি প্রার্থী আছে, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ। রাজ্যে অঙ্গনারী কর্মী পদে একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনি বাড়িতে বসে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এটা বলার একটাই কারণ এই অঙ্গনারী পদে কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট আছেন এইচএস পাস, তারা অবশ্যই এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখুন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই অঙ্গনের সংক্রান্ত সমস্ত ডিটেলস, কবে কোন জেলায় বেরোচ্ছে, কোন ব্লকে বেরোচ্ছে, সম্পূর্ণ তথ্যই কিন্তু প্রথম থেকে আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরছি। পরবর্তীকালেও অনেক জেলাতে বেরোবে, সেগুলো কিন্তু সবার আগে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবার দেখুন, বিষয়বস্তু মেন যেগুলো আছে সেখানে ঢুকে যাই। কোন জেলায় কোন ব্লকে নিয়োগ চলছে এটা জানাবো, আবেদন কিভাবে করবেন সেটা জানাবো, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা জানাবো, মাইনে বয়স কি হবে, সমস্ত কিছু এখানে আমরা দেখিয়ে দেব। এবার দেখুন, মূল বিষয়বস্তু যেটা আছে, পদের নাম, অর্থাৎ কোন পোস্টে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। দেখুন, অঙ্গনারী ওয়ার্কার ও অঙ্গনারী হেল্পার, এই দুটি পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, ওয়ার্কার এবং হেল্পার পদে। এবার দেখুন, শিক্ষাগত যোগ্যতা যখন বলবো তখন বলে দেবো এই দুটোরই শিক্ষাগত যোগ্যতা কি আছে না আছে, আগে যা ছিল তার থেকে চেঞ্জ হয়েছে সেই সংক্রান্ত বিষয়ও বলে দেবো। দেখুন, বয়স সীমা, দেখুন, প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 35 বছর, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে যে কোনো মহিলা ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। আর এই যে বয়স 18 থেকে 35, সেটা আপনারা কোন তারিখ থেকে ধরবেন, আপনার জন্মসাল থেকে 1/1/2024 তারিখ হিসাবে এই বয়সটি হিসাব করবেন। তার মধ্যে যদি আপনার বয়স 18 থেকে 35 হয়, তবেই কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আর সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে, অর্থাৎ সংরক্ষিত প্রার্থী বলতে ওবিসি, এসসি, এসটি ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেটদের সরকারি নিয়ম অনুসারে 3 বছরের ছাড়, এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছরের ছাড়। এই ছাড়ও কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাই বয়স সীমাটা ভালোভাবে দেখে নেবেন একবার। এবার দেখুন, মাসিক মাইনে, এখানে মাইনে কি পাবেন, মাইনে মানে এখানে তো একটা সাম্মানিক ভাতা দেওয়া হয় প্রতি মাসে, এটা আপনারা পাবেন 8,250 টাকা প্রতি মাসে আপনারা পেয়ে যাবেন। আর এই পোস্টগুলিতে যে মাইনে দেওয়া হয়, সে মাইনে কোথা থেকে আসে, কিছু অংশ রাজ্য সরকার দিয়ে থাকেন এবং কিছু অংশ কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন। তাই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে কিন্তু আপনার এই ভাতাটা আপনাকে দেওয়া হবে। এবার দেখুন, শিক্ষাগত যোগ্যতা, এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভালোভাবে দেখে নেবেন। দেখুন, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে। আগেই বলেছি, মহিলা ক্যান্ডিডেট ছাড়া অঙ্গনারী কর্মী পদে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবার দেখুন, সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে ব্লকে বেরিয়েছে সে ব্লকগুলি আমরা এখানে আলোচনা করব, দেখিয়ে দেবো, জেলার সম্পর্কে দেখিয়ে দেবো। সেই ব্লকের আপনার বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া দেখুন, স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস
অবশ্যই প্রয়োজন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা সেই সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর উচ্চ কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনি দিতে পারবেন। এবার একটা বিষয় জেনে রাখুন, অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার দুটি পদের ক্ষেত্রে কিন্তু আগে একটু হেরফের ছিল, একটা 8 পাস এবং উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু বর্তমানে এই শিক্ষাগত যোগ্যতা সরকারের তরফ থেকে চেঞ্জ করা হয়েছে। অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার দুটোর ক্ষেত্রেই এইচএস পাস লাগবে, তবেই কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার দেখুন নিয়োগ পদ্ধতি, এখানে নিয়োগ কিভাবে হবে। দেখুন প্রথমে হবে কি আপনাদের লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট, তারপর হবে আপনাদের ইন্টারভিউ। এই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটি ধাপের মধ্যেই আপনাদের এই সিলেক্ট করা হবে। এবার দেখুন যে লিখিত পরীক্ষা হবে সেটা কত নম্বরে থাকবে, 90 নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ রিটেন টেস্ট হবে 90 নম্বরের। আর যে 10 নম্বর থাকছে, অর্থাৎ টোটাল যে 100 নম্বরের 10 নম্বর থাকছে, সেই 10 নম্বর হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার, অর্থাৎ 90 নম্বরের যে আপনাদের রিটেন টেস্ট হবে তার জন্য আপনারা সময় পাবেন কতক্ষণ, 2 ঘন্টা। ওখানে পাস করলেই আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে, এই ইন্টারভিউ হবে 10 নম্বরের। এটা পাস করলে কিন্তু আপনি নিয়োগ হয়ে যাবেন, অর্থাৎ এই জবটি পেয়ে যাবেন। এরপর দেখুন আবেদন পদ্ধতি, আবেদন আপনারা কিভাবে করবেন। প্রথমে দেখুন অফিসিয়াল যে ওয়েবসাইট বা পোর্টাল সেখানে যাবেন, গিয়ে প্রথম নাম রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর আপনারা যে ফর্মটি পাবেন সেই ফর্মটিতে ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু দিয়ে সাবমিট করবেন। আর আপনার সিগনেচার এবং ফটোকপি আপলোড করতে হবে, তাই ওগুলি আপনারা স্ক্যান করে রাখবেন। আর ওখানে দেখবেন লেখা থাকবে কত কেবির মধ্যে আপনাকে ওটা আপলোড করতে হবে, সেই অনুযায়ী আপনি কিন্তু সেই কেবিতে রেডি করে ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবেন। এই সংক্রান্ত যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ওই কেবিতে কীভাবে আনবেন না আনবেন সেটাও আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের তাহলে তুলে ধরবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবার দেখুন কোথায় নিয়োগ হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন উত্তর 24 পরগনায় এটা নিয়োগ হচ্ছে। আর এই উত্তর 24 পরগনায় কোন ব্লকগুলিতে নিয়োগ হচ্ছে সেই সংক্রান্ত আমরা সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি। দেখুন যে ব্লকগুলিতে নিয়োগ হচ্ছে সেগুলি আমরা দিয়ে দিয়েছি এখানে। টোটাল 18টি ব্লকে কিন্তু বেরিয়েছে। এই 18টি ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে, অলরেডি বেশ কিছুদিন হলো শুরু হয়ে গেছে। এই ব্লকগুলির নাম আপনারা ভালোভাবে দেখে নেবেন, সেই ব্লকের আপনারা বাসিন্দা হয়ে থাকলে তবেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এবার দেখুন গুরুত্বপূর্ণ তারিখ, এই গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হয়ে গেছে 2-3-2024 তারিখ, অর্থাৎ মার্চের 2 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। এটা শেষ হবে এপ্রিলের 2 তারিখ, অর্থাৎ সামনে আর বেশি কিছু টাইম নেই। এই টাইমের মধ্যে আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে দেবেন। সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে দিয়ে দিলাম। এই সংক্রান্ত আরও বিশেষ কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেই কমেন্টের যথাযথ অ্যান্সার দেব। আর আমাদের এই ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।